মিড ডে মিলের খাবারে পাওয়া যাচ্ছে কেঁচো। বাচ্চারা কথা শুনুন, আপনারা আগে আপনার রাখুন, আগে কথা শুনুন, এটা রাখুন, আপনি এক্সপ্লেনেশন দিতে রাখুন। স্কুলের খাবার খেয়ে অসুস্থ একাধিক ছাত্রছাত্রী। মিড ডে মিলের খাবারে কেঁচো পাওয়ার অভিযোগে চাঞ্চল্য হাইলাকান্দিতে। শুনুন না, আপনারা তো আমি জিজ্ঞেস না, আপনারা জিজ্ঞেস না, আপনার মিডিল কথা বলবেন। এক টিচার কে আছে, মিড ডে মিলের চার্জে কে আছে, আপনারা বাচ্চারা কথা বলে দিন না। বাচ্চারা আমার সময় ধরাইছে, আমি ক্লাসে নিয়ে আমি জন্য বাটা ধরাইছি, এই সময় দিতে মানে মুখ একবার দেওয়ার পরে দিতে পারি। এটা ফটফটি যে থাকতো না, এটা ভাবিয়া ফটফটি যে স্কুলে এমএলএ আই গেছে, ওদিকে ইয়ে হয়ে যাবে, যে এক্সপ্লেনেশন আর ইয়ে জাস্টিফিকেশন রেডি করবা না, যে থাকতো না। আপনি কোথাও রান্নার মধ্যে থাকতে না পারে, যদি কানে এইভাবে ব্যবস্থা রাখতে পারে, জিল উঠতে পারে, অ্যাকসেপ্টিভ উঠতে পারে, আপনারা প্রথম এক্সপ্লেনেশন দিলে যে থাকতো না। না এক্সপ্লেনেশন না, আমরা তো জিনিসটা দেখছি না আমাদের। আর বাচ্চারা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন না, যে বাচ্চারা যাতে আপনারা কাছে গিয়া করতে পারে। তুমি আটকে যাচ্ছে আর বমি কে করছে, বাচ্চারা এমনি বমি করে নেবেন, পেঁয়াজ খেয়ে বমি করবো না। আগেও পয়সা করছে খবর পেয়ে সরজমিনে পরিদর্শন করলেন বিধায়ক ডক্টর মিলন দাস। রান্নাঘর এবং খাদ্য সংরক্ষণ ব্যবস্থা খতিয়ে দেখলেন বিধায়ক। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিধায়কের। মহামায়া গার্লস, যেটা এলপি না, আমি হাই স্কুলে আপনি, আমি আইএসএ কল করছি, আপনারা বন্ধ দিন, আপনারা ইমিডিয়েট ভিজিট করুন, স্টুডেন্টরা লাগে কথা করেন, আর মিড ডে মিল ইনচার্জ আর হেড টিচার, আমি এখানে আওয়ার পরে স্টুডেন্টের কমপ্লেন পাওয়ার আগে জাস্টিফিকেশন দেওয়া শুরু করছি। এখানে জিরিয়ার জায়গাতে এটা বলে পিআই আসিল, এইটা দেখানো শুরু করছে। আপনি ইমিডিয়েট একদম হেড টিচার আর মিড ডে মিলের চার্জে আপনি একদম ইনকোয়ারি করেন, হেড টিচার আর মিড ডে মিলের ইনচার্জের উপরে একদম ফোকাস করেন, প্রপার জাস্টিফিকেশন আমার লাগবো। আর একবার স্কুল ভিজিট করেন, বাচ্চারা এর আগেও পাইছে 2-3 বার, বাচ্চারা এর আগে না পেঁয়াজ না জি। হাইলাকান্দি জেলার একটি সরকারি বিদ্যালয়ে মিড ডে মিল নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশন করা খাবারে নাকি কেঁচো পাওয়া গেছে। শুধু তাই নয়, ওই খাবার খাওয়ার পর একাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিভাবকদের মধ্যেও দেখা দেয় তীব্র উদ্বেগ। সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই অভিযোগ করেছে যে তাদের নাকি বারণ করা হয়েছে খাবারে কেঁচো পাওয়ার কথা কাউকে না জানানোর জন্য। তোমার নাম কিটা? কইছেন কিটা হইছে? আজকে দিন পাওয়া গেছে, তারা কইছেন খেরুর কইতাম না, দাঁড়াইন লইছে নাস্তা স্কুলে, দাঁড়াইন লইয়া কইছেন খেরুর কইতাম না, স্কুলের বদনাম হইব। তার বাদে কেউ ডরাইয়া কেউ কইছেন না, বাদে ও 9 ক্লাসের কয়টা 7 ক্লাসের কয়টা মেয়া কইতাম, বাদে স্যার আমরা তারা লগে গেছি, যাওয়ার পরে কইছে কইয়ার বাদে এখন তারা এমএলএ স্যার দেখইছেন না তে আর কইছেন তুমি কও? তারা কইছেন যে এটা ছাত্র দেখছো ইন্নানি জিল লড়ে রাখো, তারা কই এটা বলে না, এটা বলে পেঁয়াজ জ্বলছে না। আর তুমি কিটা বমি করছো নি? আমি তো 8 দিন যুগ পেয়েছি আর বমিও করেছি। স্যার এর মধ্যে থালোর মধ্যে জিরাটে হামু কাটে ওটা স্যার একদিন দেখি আমি কদিন থেকে বাত হয় না, আজকে খালি ফুলা লইয়া ওটা কইছেন দেখছি গিয়ে আমি নারাত পালাই বাদে আর স্যার ফুলা পালাইছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখেছি কাউকে বলতে না কি স্কুলে বলে মানিজ্য যাবে, ওরকম বলেছে আমাকে। ঠিক আছে। জানা গেছে, হরিচরণ মহামায়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মিড ডে মিল গ্রহণের পর কয়েকজন ছাত্রছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ছাত্রীদের অভিযোগ, প্রায় পরিবেশিত খাবারে নাকি কেঁচো সহ বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর উপাদান পাওয়া গিয়েছে। অসুস্থ ছাত্রীরা বিধায়কের বাসভবনে গিয়ে বিষয়টি জানালে হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস
তৎক্ষণাৎ বিদ্যালয়ে পৌঁছান। তিনি বিদ্যালয়ের রান্নাঘর, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা এবং মিড ডে মিল পরিবেশনের পুরো প্রক্রিয়া সরজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি অসুস্থ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা এবং অভিযোগ মনোযোগ সহকারে শুনেন। বিধায়ক ডক্টর মিলন দাস জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। বিদ্যালয়ে খাদ্যের মান এবং ব্যবস্থাপনায় কোনো অনিয়ম রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনায় অভিভাবক মহলে তীব্র ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিভাবকদের দাবি, বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের মান নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং কোনো গাফিলতি বা অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে মিড ডে মিল প্রকল্পের গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। এখন দেখার বিষয়, তদন্তে কি উঠে আসে এবং প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে। পরিদর্শন আমি আমার ঘরেই আসতাম। আমার ঘরে সকালবেলায় মানুষ হয়, মানুষের লোক দেখা করা দরকার। তো আমার যেখানে থাকি এখানে একদম সামনে 100 মিটারের ভিতরে স্কুলটা। স্কুলে বাচ্চারা হঠাৎ করে দৌড়িয়ে গেছে আমাদের। বাচ্চারা দৌড়িয়ে গিয়ে বলছে যে স্যার এরকম আমরা খাওয়ার মধ্যে আমরা যেটা কেঁচো ওইটা পাইছে। তো আমি দৌড়িয়ে আসছি, আইয়া দেখলাম একটা বাচ্চা খাইয়া বমি করছে। একটা বাচ্চা খাইয়া বমি করছে, বাকি বাচ্চারা খানি পাইছে না, খানি পালাইছে। স্কুলে ঢোকার পরে আমি স্কুলের যে এনভায়রনমেন্ট দেখছি, দেখার পরে দেখলাম অলরেডি তারা খবর পাইছে যে নাইজিরাম তারা একটা ম্যানেজমেন্টও লাগছে। আর আমি এখনই এডিসির লগে কথা কইছি, ইনচার্জের লগে কথা কই আমরা ইনকোয়ারি দিছি। স্কুলের মিড ডে মিল ইনচার্জ বিশেষ করে দেখছি কোনো কথা শোনার আগেই জাস্টিফিকেশন দেওয়া শুরু করছে যে কেঁচো যেটা এটার জায়গা না, এটা পিআইজ ভাজি আছে, পিআইজের দেখতে পাচ্ছি 100% গাফিলতি আছে। প্রপার ইনভেস্টিগেশন হইব এবং বাচ্চারার হিয়ারিং হইব। আমি কইয়া দিছি যারা খানি বানায় তারা 3 জনের নামও ইয়েতে ইনক্লুড করার লাগে করা হয়েছে। সদের এটা যাতে পার্মানেন্টলি এইসব ব্যবস্থা যাতে বন্ধ হয়। বাচ্চারার খাওয়ার জিনিস এগুলা নিয়ে করা হয়, মিসহ্যান্ডেল করা হয়, এগুলো একদম প্রপার ব্যবস্থা আমরা লই। একদম ইচ্ছে নেবরান যারা জড়িত আছে আজকের এই স্কুলে লাগি করেন, আমি সব স্কুলে লাগি করেন, যেগুলা স্কুলে করেন একদম ইচ্ছে নেবরান যারা জড়িত আছে এরা সবই শাস্তি পাবে।